প্রিয় দর্শক, ভারতে পলাতক বাংলাদেশের ৩ আলোচিত যারা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন এবং মেজর জেনারেল কবির আহমেদ এখন কলকাতার সেনা আবাসিক এলাকায় নিরাপদ আশ্রয়ে রয়েছে। পতিত স্বৈরাচার ও মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী এবং ভারতের ডিপ স্টেট তথা গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই ৩ জেনারেলকে মোদী সরকার সম্প্রতি বেসামরিক এলাকা থেকে কলকাতায় সুরক্ষিত সেনা আবাসিক এলাকায় সরিয়ে নিয়েছে। ঢাকা ও কলকাতার একাধিক নিরাপত্তা সূত্র আমার দেশকে এই তথ্য জানিয়েছে। আমার দেশের রিপোর্টে এটি বলা হয়েছে এবং পলাতক ৩ জেনারেলের মধ্যে মুজিব ও আকবর ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পরপরই দেশ ছেড়ে পালিয়ে কলকাতায় আশ্রয় নেয়। এরপর গুমের সঙ্গে জড়িত বিচারের উদ্যোগের পর গত বছরের অক্টোবরে জেনারেল কবির আহমেদও দেশ ছেড়ে পালিয়ে যান কলকাতায়। বিচার বহির্ভূত হত্যা, গুম ও আয়নাঘরে নির্যাতনে শেখ হাসিনার ফ্যাসিবাদী টিকিয়ে রাখতে বিরোধী দল দমন সহ নানা ধরনের মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত পলাতক এই ৩ জেনারেল কলকাতার অভিজাত এলাকায় সল্ট লেক ও নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের কমপ্লেক্সের পরিবার সহ বসবাস করছিলেন। সম্প্রতি তাদের এই বেসামরিক এলাকা থেকে সরিয়ে হুগলি ব্রিজের পাশে অবস্থিত সুরক্ষিত সেনা আবাসিক এলাকায় স্থানান্তর করা হয়। এই ৩ জেনারেল গতিবিধি সম্পর্কে অবগত কলকাতার নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে যে ৩ জেনারেল সেনা আবাসিক এলাকায় সরিয়ে নেওয়ার ঘটনা খুবই ইঙ্গিতবহ। কলকাতায় সেনা আবাসিক এলাকায় অত্যন্ত সুরক্ষিত, বিশেষ পাস ছাড়া সাধারণ মানুষ এখানে প্রবেশের এক প্রকার নিষিদ্ধ। পলাতক এই ৩ জেনারেল নিয়মিত যোগাযোগ রাখেন শেখ হাসিনার সঙ্গে। এছাড়া আওয়ামী লীগের নেতাদের নিয়ে নিয়মিত বৈঠক করেন তারা। ভারতীয় ডিপ স্টেটের সঙ্গে মিলে কিভাবে আবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফিরিয়ে আনা যায় তা নিয়ে তৎপর এই ৩ জেনারেল। নিরাপত্তা সূত্রগুলো আরো জানিয়েছে যে এই ৩ জেনারেল নিয়মিত, বিশেষ করে ছুটির দিনে কলকাতার সিটি সেন্টার ২ এ অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের নিয়ে বৈঠক করেন। সম্প্রতি কলকাতায় পার্ক স্ট্রিটের গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সঙ্গে দেখা গেছে এই ৩ জেনারেলকে। ৩ জেনারেলের তৎপরতা এবং তাদের সুরক্ষিত সেনা আবাসিক এলাকায় আশ্রয় দেওয়ার ঘটনাকে বাংলাদেশ নিরাপত্তার জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেছেন রাজনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা। তারা মনে করছেন যে নানা অপরাধে জড়িত ওই ৩ জেনারেলকে ভারত সুরক্ষিত সেনা আবাসিক এলাকায় আশ্রয় দিয়েছে তাদের স্বার্থে এবং বাংলাদেশের বিপক্ষে ব্যবহারের জন্য। বিশ্লেষকরা আরো বলেন যে বাংলাদেশ সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে এইসব অপরাধী জেনারেলদের বিচারের প্রক্রিয়া শেষ করা। একই সঙ্গে অপরাধীদের ভারতে যে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তা আন্তর্জাতিক বিশ্বকে জানানো। উল্লেখ্য, জুলাই বিপ্লবের পর ফ্যাসিস্ট হাসিনা সহ তার যে সহযোগী ভারতে পালিয়ে গেছে এবং তাদের পূর্ণাঙ্গ ডেটাবেস তৈরি করেছে ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো। সেই ডেটাবেসে জেনারেল মুজিব, জেনারেল আকবর এবং জেনারেল কবিরের সঙ্গে থাকা পরিবারের অন্য সদস্যদের যাবতীয় তথ্যও সংরক্ষণ করা হয়েছে। ইন্টেলিজেন্স ব্যুরোর তথ্য অনুযায়ী ৩ জেনারেল কলকাতায় বসবাস করছেন।